আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। 18 মে 2026 ইংরেজি সমৃদ্ধি 2.0 লাখ প্রতিনিধিদের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। জীবিকা সেটা কিন্তু সম্প্রসারণও করছে। অত্যন্ত ভালো লাগে বিভিন্ন জায়গায় যখন স্টল থেকে স্টলে যাই বা বিভিন্ন গ্রামীণ এলাকায়ও যখন দেখি যে আমাদের মেয়েরা মহিলারা তারা এখন বিভিন্ন পশুপালন ক্ষেত্রেই হোক, মৎস্য চাষেই হোক, সব বিষয়ে যখন ওরা যুক্ত হচ্ছেন, যেটা আমরা কোনোদিন আগে কল্পনাও করতে পারি না। তো মহিলারা সব পারে, আমরা সবাই জানি, এবং মহিলারা যেভাবে এখন কাজ করছে এতে করে নিজেদেরও আত্মসম্মানও কিন্তু ওনারা সেটা কুড়িয়ে নিচ্ছেন। যে সব সময় যে আমরা সবাই জানি যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজের উপর নির্ভর করলে অর্ধেক যে পপুলেশন তারাই এই দেশের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে পারছে না। এখন কিন্তু সেই সুযোগটা আপনারা পাচ্ছেন, এবং এটা আপনারা পাচ্ছেন মানে ইন রিটার্ন আমাদের সরকার পাচ্ছে, আমাদের রাজ্য পাচ্ছে, সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে। এটা শুরু হয়েছিল প্রথমে যে 1.0 দিয়ে, যখন এই সমৃদ্ধির যে যোজনাটি এলামে শুরু হয়েছিল 1 অগাস্ট থেকে 7ই সেপ্টেম্বর 2025-এ। এই অভিযানের যে মেইন যে উদ্দেশ্য সেটা ছিল, আমার পূর্ববর্তী বক্তা এখানে চাকমা সাহেব বলেছেন যে প্রথমে যে অ্যামাউন্ট রাখা হয়েছিল সমগ্র রাজ্যে প্রায় 100 কোটি টাকা, এবং ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ যে ফাইন্যান্সিং তার জন্য মাত্র 10 কোটি টাকা রাখা হয়েছিল প্রথম। তো কিন্তু পরবর্তী দেখা গেল এত মানে তার যেভাবে কাজটা হয়েছে এর থেকে বেশির প্রয়োজন হয়েছে, এবং সেখানে দেখা গেছে প্রায় যেখানে 100 কোটি টাকার ঋণ দেওয়ার কথা এবং টাইমের মধ্যে সেটা সম্পন্ন করা, দেখা গেছে 188 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে। 188 কোটি 40 লক্ষ টাকা। আর শুধু তাই নয়, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ ফিন্যান্সিংয়ে যেখানে 10 কোটি টাকার মানে টার্গেট রাখা হয়েছিল, সেখানে 10 কোটি আরও তার উপরে প্রায় 2 লক্ষ টাকা, 10 কোটি 2 লক্ষ টাকা বিতরণ করা হয়। এই যে প্রথম পর্যায়ে, প্রথম ফেজেই দেখুন এভাবে ক্যালকুলেশন করে কোন একটা অভিযান চালানো, এবং এই অভিযানের যে সাকসেস রেটে আমাদের TRLMও কিন্তু এতে করে আরও খুশি হচ্ছেন যে না, এটা তো ক্লিক করেছে এই কাজটা। যে কারণে 18ই নভেম্বর 2025 থেকে আবার 15ই জানুয়ারি 2026 পর্যন্ত সমৃদ্ধি 2.0 অভিযান চালু করা হয়েছে। সেখানেও টার্গেট রাখা হয়েছে কত? 150 কোটি টাকা, যেটা SHG গ্রুপকে দেবে, এবং ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিংয়ের জন্য কত রাখা হয়েছে? 15 কোটি টাকা। সেখানেও দেখা গেছে শেষ পর্যন্ত কত দেওয়া হয়েছে আপনারা শুনে অলরেডি আপনারা জানেন, প্রায় 269 কোটি 11 লক্ষ টাকা এই SHG গ্রুপকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হয়েছে। আর ব্যক্তিগত ব্যাংক ঋণের অধীনে যেটা 15 কোটি টাকা ছিল, সেখানে 20 কোটি 58 লক্ষ টাকা বিতরণ করা হয়। তা এই যে কাজগুলো দেখা গেছে খুব মানে এত সুন্দরভাবে হচ্ছে, এবং এটা কিন্তু একা SHG গ্রুপও পারবে না, TRLMও পারবে না। এই যে একটা ব্যাংকের সাথে যারা বা আমাদের গভর্নমেন্টের তরফে সমস্ত মিলে এই যে একটা কোঅর্ডিনেশন মাধ্যমে এটাকে সাকসেস করা, এখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টও যুক্ত আছে, ব্লক মিশন ম্যানেজমেন্টও যুক্ত রয়েছে, এবং রাজ্যের সমস্ত ব্যাংকগুলো এখানে যুক্ত রয়েছেন। এই যে সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের আন্তরিক সহযোগিতার কারণেই দুটো 1.0 এবং 2.0 যে সমৃদ্ধি যে অভিযান সেটা শুরু হয়েছিল সেটা বাস্তবায়িত হয়েছে। এখানে সমৃদ্ধি অভিযান শুধু ঋণ প্রাপ্তির খালি যে সুযোগ সেটা হয়নি, এখানে আমাদের মারা বোনেরা, আমি দেখছিলাম এখানে তো বড় বড় মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ করে উনি বারবার বলছেন যে আমাদের মহিলাদের মধ্যে এত পটেনশিয়াল আছে, এত কিছু ওনাদের মধ্যে আছেন, আমরা শুধু তাদেরকে এক্সপ্লোর করার সুযোগ। আমি ওনাদের বক্তব্য আমি শুনছিলাম, এত আত্মবিশ্বাসের সাথে ওনারা বক্তব্য রাখছিলেন। কারণ বক্তব্যটা রাখছেন এই কারণে তারা গ্রাউন্ডে আছেন,
যেভাবে কাজটা করছেন, এর জন্য এত সুন্দরভাবে সবার সামনে রেখেছেন, সত্যিই আমি মানে যত প্রশংসা করব ততই কম হবে। এত ভালোভাবে ওনাদের জীবনের যেই ইতিহাস এখন পর্যন্ত আজ পর্যন্ত কিভাবে ওনারা করেছেন সেই কথাগুলো বলেন। তো এতে করে তাদের আত্মবিশ্বাস এবং আগামী দিনে আরও নতুন নতুন উদ্যোগ করা যায় কিনা তার জন্য যে তার মানসিকতা সেটাও কিন্তু বাড়বে, এবং মহিলাদের আর্থিক যে স্বাধীনতা সেটাও কিন্তু আজকে এস্টাবলিশড হতে যাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন যে বিকশিত ভারত 2047, তো 2047 যদি করতে হয় বিকশিত ত্রিপুরা 2047 আমরাও টার্গেট দিয়ে রেখেছি। সেখানে আপনাদের যে সম্মিলিত প্রচেষ্টা তবেই সেটা গিয়ে সম্ভব হবে, এবং বিকশিত ভারত হবেই এর মধ্যে এবং মহিলাদের আর্থিক যে স্বাধীনতা সেটাও কিন্তু আজকে এস্টাবলিশড হতে যাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন যে বিকশিত ভারত 2047, তো 2047 যদি করতে হয় বিকশিত ত্রিপুরা 2047 আমরাও টার্গেট দিয়ে রেখেছি। সেখানে আপনাদের যে সম্মিলিত প্রচেষ্টা তবেই সেটা গিয়ে সম্ভব হবে, এবং বিকশিত ভারত হবেই এর মধ্যে দুই মত নেই আর। এবং এত সুন্দরভাবে যেভাবে কাজ করছেন আপনারা, আমি নিশ্চিত যে আগামী দিন এক ত্রিপুরা যেরকম হবে, নতুন ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারতও হবে। এবং এতে করে স্থায়ী যে একটা আয়ের উৎস কিন্তু আপনারা পেয়েছেন। এটা এরকম না কয়েকদিনের জন্য, 15 দিনের জন্য, 20 দিনের জন্য আপনারা করেছেন। এতে করে আপনাদের মধ্যেও কিন্তু মানে একটা যে আমি এই কাজটা করছি তার সাকসেস রেট যেহেতু ভালো, আয় বাড়ছে, তাহলে নতুন আরেকটা কিছু করা যায়, আর এটাকেও স্ট্রেংথেনিং করা যায়। যে একটা আপনাদের আইডিয়া হচ্ছে, তাতে করে কিন্তু সমাজেরও কিন্তু শক্তিশালী হবে, যে সমাজ পরিবর্তন আমরা যেটা বলছি এর মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং শক্তিশালী হবে জীবিকা, শক্তিশালী যেহেতু হবে তার জন্য বিভিন্ন যেসব উদ্যোগগুলো সেটাও সম্প্রসারণের সুযোগ আসবে। আমরা সবসময় ত্রিপুরা বরাবরই আমরা বলি যে মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্লেসিং নিয়ে নারীদেরকে আমাদের এম্পাওয়ারমেন্ট করতে হবে। এর জন্য প্রচুর আমরা কাজ করেছি, আপনারা জানেন, বিভিন্ন ক্ষেত্রে প্রায়ই আমরা বলি। তো সেই জায়গায় আমি আবার এখানে যারা মহিলারা আছেন তাদের একটা বলবো, আপনাদের সহনশীলতা যেহেতু বেশি পুরুষদের থেকেও, কিন্তু আপনাদের সহনশীলতা, কারণ এটা অটোমেটিকই হয়েছে, এটা সমাজের সাথে আপনারা যে কাজে মানে ব্রত রয়েছেন এটা অটোমেটিক্যালি দিয়ে আপনাদের একটা ঘরের ভিতরেও মহিলাদের সবচেয়ে বেশি সহনশীল হয়। এবং এই যে নেতৃত্ব আজকে আসছে আস্তে আস্তে করে, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 50%-এর উপরে মহিলারা রয়েছেন আজকে। তো এই যে আস্তে আস্তে করে আপনারা যেভাবে সহনশীলতার সাথে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এবং নিজের ঘর যেরকম আপনারা ঠিকভাবে সুন্দরভাবে সাজাচ্ছেন, সমাজেও কিন্তু আপনারা সেইভাবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী চিন্তাধারা এবং জাতীয় যে গ্রামীণ জীবিকা মিশন, সেটা আলটিমেটলি বাস্তবায়ন আজকে ত্রিপুরা TRLMও সেটা করছে। এবং এর যেভাবে কাজ চলছে, আমি আশা করি আরও সামনের দিকে আরও দ্রুত সাথে আরও কাজ করবে। এখানে আজকে ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে সেখানে দেখা গেছে প্রায় 4,95,000 গ্রামীণ মহিলা আজকে SHG গ্রুপের সাথে, এটা কিন্তু 4টি কথা নয়, অর্থাৎ 4,95,000 মানে আপনি 5 লক্ষ মানে মহিলারা আজকে SHG গ্রুপের সাথে যুক্ত রয়েছেন। এবং SHG গ্রুপের এই যে এতগুলো মহিলা নারীরা যুক্ত আছেন, তার মধ্যে 55,559 SHG গ্রুপ স্ব-সহায়ক দলে সংগঠিত হয়েছে। আগে কত ছিল? 4,000, 5,000, আর সেই জায়গায় আজকে 55,569 SHG গ্রুপ হয়েছে। কত টাইম বেড়েছে আপনারা দেখুন। এই যে একটা বিরাট নেটওয়ার্ক এখন সারা ত্রিপুরাতে হয়েছে, এবং এক একজনের সাথে যে বিভিন্ন গ্রুপের নাম দেওয়া হচ্ছে, তাদের যে পারস্পরিক যে সহযোগিতা এবং তাদের যে এক্সচেঞ্জ, অভিজ্ঞতার এক্সচেঞ্জ, এবং একটা যে অর্থনৈতিক যে বুনিয়াদ, সেটা কিন্তু আজকে যে ত্রিপুরাতে যেটা হচ্ছে, যে কারণে আমরা ত্রিপুরার অনেক জায়গায় এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু নিজেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং এই যে অগ্রগতি সেটা একমাত্র সম্ভব হয়েছে, এই কারণে কিন্তু আমাদের অগ্রগতিটা সম্ভব হয়েছে। এবং আমি খুব
মানে ভাবা যায় না কোনো দিন যে বর্তমানে ত্রিপুরার যারা এসএইচজি গ্রুপ তাদের নিজস্ব অ্যাকাউন্টও রয়েছে এখন। এটা একটা সাংঘাতিক জিনিস যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট রেখেছেন, ব্যাংক সখী এবং বিজনেস করেসপন্ডেন্ট সখী যারা আছেন তাদেরও ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা এখন রাজ্যের, আমরা যেটা বলি যে লাস্ট মাইল অবধি আমাদের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম আমরা পাঠাবো, সেই দিকে কিন্তু আপনারাও একদম এই যে উন্নয়ন সেটা কিন্তু একদম লাস্ট মাইল অবধি মহিলারা তারাও কিন্তু এই সুবিধাটা আজকে পৌঁছে গেছে। এখন পর্যন্ত এসএইচজি গ্রুপকে দেওয়া হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন এই কার্যক্রমে শ্রী বিশ্বজিৎ শীল, অনারেবল সভাধিপতি, ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। উপস্থিত সেক্রেটারি আরডি ডিপার্টমেন্ট শ্রী অভিষেক সিং মহোদয়, ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, সেক্রেটারি ফিনান্স, শ্রী তরিত কান্তি চাকমা, সিইও টিআরএলএম, এবং এখানে যারা রিপ্রেজেন্টেটিভরা এসছেন ফ্রম ভেরিয়াস ব্যাংক, এসএইচজি দিদিস, ব্যাংক সখী দিদিস, টিআরএলএমের বিভিন্ন স্তরের যারা কর্মচারীবৃন্দ, আধিকারিক থেকে শুরু করে সবাই, এবং অন্যান্য অতিথিবর্গ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন আন্তরিকভাবে আপনাদের জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহায়ক দলের যারা সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এখানে রয়েছেন, প্রশাসনের ও আধিকারিকরা এখানে উপস্থিত, এবং আমি এই যে সম্মিলিতভাবে এই যে সমৃদ্ধি 2.0 এবং এর আগে 1.0 যেভাবে কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনারা কাজ করছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি এই কোঅর্ডিনেশন ছাড়া এটা সম্ভব হবে না। আজকে আমরা একটু আগে দেখলাম যে আমাদের মেয়েরা এবং বোনেরা যারা লাখপতি দিদি তিনজন এখানে বলেছেন, সত্যিই ওদের যেভাবে ওনারা এসএইচজি গ্রুপে থেকে ওনারা নিজেদেরকে যেমন সমৃদ্ধি করেছেন এবং পরিবারকেও সমৃদ্ধি করেছেন এবং সমাজেরও পরিবর্তন হয়েছে, এবং এটাই কিন্তু টিআরএলএমের মেইন উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপরেই খুব জোর দিয়েছেন। আমাদের 70% আমাদের দেশের বা আমাদের রাজ্যেই যদি বলি 70% আমাদের গ্রামাঞ্চল। তো গ্রামাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, আত্মবিশ্বাসের উন্নয়ন সেটা যতক্ষণ ধরে না হবে, আর বিশেষ করে মহিলাদের, মাননীয় প্রধানমন্ত্রীজি এটার উপর খুব জোর দিচ্ছেন। টিআরএলএমের সাকসেস স্টোরি আমরা শুনলাম এখানে, মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ। যারা তিনজন মাত্র বলেছেন এখানে, কিন্তু এটা সমস্ত যারা এখানে আমাদের মহিলারা এখানে উপস্থিত আছেন, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আর্থিকভাবে তো করেছেন, এখন উনি চাইছেন যে আমাদের রাজনৈতিকভাবেও 33% রিজার্ভেশনের জন্য উনি চেষ্টা করেছেন। যদিও বিরোধীরা তার প্রতিবাদ করেছে, 2023-এ এটা মানে 33% রিজার্ভেশনের যে বিষয় সেটা কিন্তু পাশ হয়েছে। তারপরেও যাতে তাড়াতাড়ি সেটা করা যায়, ত্বরান্বিত করা যায়, পার্লামেন্টে এবং আমাদের অ্যাসেম্বলি পর্যায়ে সমস্ত রাজ্যে সেটা করতে গিয়ে বিরোধীরা কিন্তু তার অবজেকশন দিয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমি জানি একবার যখন প্রধানমন্ত্রীজি সেটা ডিসিশন নিয়েছেন যে এটা হবেই, আমি নিশ্চিত সেটা আগামী দিন হবে। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এবং এখানে স্বসহায়ক দলের তাদের আমি দেখলাম ওনাদের কথাবার্তা বা লেখা যা পড়লাম, যে তারা কিন্তু একটার পরে দুটোর থেকে তিনটা নানাভাবে তারা কিন্তু সম্প্রসারণের দিকে যাচ্ছে, শুধু একটা পার্টিকুলার কাজই করছেন না, এবং নিজেদেরকে যেভাবে সশক্তিকরণ করা, এম্পাওয়ারমেন্ট করা, এবং জীবনে একটা ইতিবাচক যে পরিবর্তন সেটা কিন্তু একটা পজিটিভভাবেও যে লাইফ চালানো যায়, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা এই টিআরএলএমের মাধ্যমে আপনাদেরকে সাহায্যের মাধ্যমে আপনারা সেই কাজটা করছেন। শুধু এটা আমরা সবাই জানি যে রাজ্যের যারা গ্রামীণ মহিলারা আছেন শুধু পরিবারের দায়িত্ব ওনারা সামলাচ্ছেন না। এখন এই সুযোগ যেহেতু এসে গেছে, আমাদের মনে আছে আমি আগেও অনেক জায়গায় আমি বলেছি
যে আমাদের এসএইচজি গ্রুপের সংখ্যা আমাদের সরকার আসার আগে মাত্র 4 থেকে 5,000 গ্রুপ ছিল, আর সেই জায়গায় আজকে কত হয়ে গেছে এখানে। তো এখানে শুধু তাদের পারিবারিক দায়িত্ব পালন করার সাথে সাথে আজকে কৃষি হোক, পশুপালন বিষয়ী হোক বা হস্তশিল্প, আমাদের চিরাচরিত যে হস্তশিল্প আছে, খাদ্য প্রসেসিং হোক, ফুড প্রসেসিং, এবং ছোট ছোট যেসব ক্ষুদ্র উদ্যোগ, সেইগুলোর মধ্যেও আজকে যে আপনারা যেহেতু সমস্ত মহিলারা গ্রামের যেভাবে ঢুকেছেন এই কাজে ইনক্লুশন হয়েছেন, তাতে করে আমাদের জিএসডিপিও কিন্তু সেই কারণে বেড়েছে। আজকে আমরা সব জায়গায় বলি আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমাদের জিএসডিপি, সেটা কিন্তু এমনিতে হয়নি, আপনারা এর মধ্যে যোগদান করেছেন বলেই সেটা সম্ভব হয়েছে। এবং এই সমৃদ্ধি অভিযান সেটা শুরু হয়েছিল, এবং যে এটাকে শক্তিশালী করার জন্য এটা শুরু হয়েছিল, এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সময় মতো, টাইম লাইন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জায়গায় সময় মতো, কারণ আগে যেমন ব্যাংকের কাছে যাওয়া, পাবে কি পাবে না, গভর্নমেন্টের কাছ থেকে সে লোন পাবে কি না, এখন কিন্তু এরকম না, টাইমের মাধ্যমে আর্থিক সহায়তা তো করছেনই, তাতে করে একটা টেকসই যে জীবন যাত্রা সেটাও কিন্তু আপনারা করতে পারছেন। এবং শুধু এখানে আমি যেটা বললাম যে শুধু কৃষি ক্ষেত্রেই আপনাদের যোগদান নাই, অকৃষি যে ভিত্তিক সেই বিষয়ে কিন্তু আপনাদের কার্যক্রম যাতে আরও বেশি করে করেন তার জন্য টিআরএলএমের মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করছে। এখানে এসএইচজি ব্যাংক লিঙ্কেজ সিস্টেম রয়েছে, ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং সিস্টেম, এবং সুদের যে মাত্রা সেটা যেন কম রাখা যায়, তাকে রেখে আর্থিক যে সংযোগ সেটা কিন্তু এই যে এজেন্সিগুলোর মাধ্যমে আপনাদের সাথে সেই কাজটা ওনারা করছেন আপনাদেরকে সবাইকে নিয়ে। এবং এতে করে আমরা গ্রামীণ, যেটা মহাত্মা গান্ধীজির থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখছেন যে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ আরও শক্তিশালী হোক এবং একটা পার্মানেন্ট কিছু হোক, এটা যেন ক্ষণিকের জন্য না হয়, সেই যে স্থিতিশীলতা সেটা কিন্তু আজকে অর্জন হচ্ছে, আত্মনির্ভর হচ্ছে। এবং নিজেদের যে এখন পর্যন্ত এসএইচজি গ্রুপকে প্রায় মোট 2,389 কোটি টাকার ব্যাংক ঋণ দেওয়া হয়েছে। এবং এটা খুব আনন্দিত এবং আনন্দের বিষয় এবং খুশির বিষয় যে বড় বড় কর্পোরেট সেক্টর থেকে যারা বিত্তশালী তাদেরও কিন্তু দেখা যায় এনপিএ হয়ে যায়, কিন্তু আমাদের মহিলারা এত সুন্দরভাবে ঠিক সময়ে ব্যাংকের ঋণ দেওয়া, তাদের মধ্যে একটা মানে হেলদি যে একটা বিষয় সেটা কিন্তু চলে এসছে, হেলদি কম্পিটিশনও চলছে নিজেদের মধ্যে, কে আগে দেবে। এতে দেখা গেছে মাত্র এনপিএর হার 1.84%, যেখানে বড় বড় কর্পোরেট সেক্টর আপনারা জানেন কি হয় অনেক সময়। তো প্রথম যখন এটা শুরু হয়েছিল, এখানে ব্যাংকের সমস্ত আধিকারিকরা এখানে আছেন, তারাও কিন্তু একটু চিন্তিত ছিল যে এইভাবে আমরা ঋণ দেব কি জানি হয়, কিন্তু এখন ওনারা কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে তারা এই এসএইচজি গ্রুপ আসলেই তাদেরকে কিন্তু হেল্প করছেন। আমাদের সরকার এই এসএইচজি গ্রুপকে আরও শক্তিশালী করার জন্য এই যে রিভলভিং ফান্ড যেটা আমরা দিচ্ছি, রিভলভিং ফান্ড মানে এটাকে কন্টিনিউয়াস সাইকেলের মধ্যে রিভলভ করবে, রোজগার হবে, সেটা থেকে দিতে থাকবে একজন আরেকজনকে। আমাদের সরকার সেখানে 837 কোটি 32 লক্ষ টাকা দিয়েছি, এটা হচ্ছে রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড হিসাবে। এবং এতে করে এসএইচজি গ্রুপের বোনেরা যারা আছেন তাদের কার্যক্রম কিন্তু আরও এক্সটেন্ড করার বিভিন্ন নতুন বিষয়ে ওনারা যুক্ত হতে সুবিধা পাচ্ছেন। আপনারা দেখছেন এজিটি লাইভ 20.7। সেখানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় তাদেরকে কিন্তু প্রায় 3,45,226 জনকে সেখানে রাখা হয়েছে, যাতে করে তাদের এই ইন্স্যুরেন্স যে ইনক্লুশন সেটা দরকার এবং সেটা করা হয়েছে। এবং আমরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় প্রায় 3,45,226 জন এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় প্রায় 4,14,027 জনকে ইনক্লুড করা হয়েছে। এবং এতে করে আর্থিক নিরাপত্তাও
সুদৃঢ় করা হয়েছে। ত্রিপুরাতে লাখপতি দিদি নিয়ে আমরা পার্সেন্টেজের কথা যদি বলি, আমি বহু জায়গায় দিল্লিতেও বা বিভিন্ন জায়গায় যখন যাই, আমি খুব খুশি যে আমাদের ত্রিপুরাতে যে টার্গেট ছিল যে আমরা যে 100% স্যাচুরেশন পয়েন্টে আনবো, সেখানে এখন অবধি প্রায় 95%-এর উপরে এই লাখপতি দিদি, অর্থাৎ 1,08,281 জন অলরেডি লাখপতি দিদি আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কৃষি নির্ভর রাজ্য আমরা জানি, সারা ভারতবর্ষই, এবং ত্রিপুরাও তার থেকে ব্যতিক্রম নয়। সেখানে আমাদের মহিলারা আজকে যারা প্রায় 3,48,000 মহিলা কৃষক রয়েছেন, এবং তারা কৃষি, পশুপালন এবং মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছেন সক্রিয়ভাবে, এবং তাদেরকে কৃষি পাঠশালার একটা রয়েছে আমাদের, সেই কৃষি পাঠশালার মাধ্যমে তাদেরকে ট্রেনিংও দেওয়ার সুযোগ রয়েছে। কারণ এমপ্লয়াবিলিটি যদি দক্ষতা না উন্নয়ন হয়, তাহলে তাদেরকে কৃষি পাঠশালার একটা রয়েছে আমাদের, সেই কৃষি পাঠশালার মাধ্যমে তাদেরকে ট্রেনিংও দেওয়ার সুযোগ রয়েছে। কারণ এমপ্লয়াবিলিটি যদি দক্ষতা না উন্নয়ন হয়, তাহলে গিয়ে সেই উন্নয়ন কাজ করবে ঠিকই, কিন্তু প্রপার যে প্রডিউস সেটা কিন্তু হবে না। ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার এবং জীবিকা সেবা কেন্দ্রের সেই যে ইনস্টিটিউশনগুলো আছে, তার মাধ্যমে মহিলা কৃষকরা পশুখাদ্য, মৎস্যখাদ্য, কৃষিকাজের বীজ এবং সার ইত্যাদি খুব কম পয়সায় তাদেরকে সুলভে কিন্তু প্রায় বলতে গেলে তাদের বিতরণ করা হচ্ছে। এখানে কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করা হয়েছে, প্রায় 1,221টি কাস্টমস হায়ারিং সেন্টার স্থাপন করছে। এতে করে যারা আধুনিক যে কৃষি যন্ত্রপাতি তার ব্যবহারের সুযোগ ওনারা কিন্তু পাচ্ছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। কৃষির বাইরেও বর্তমানে প্রায় যেটা অকৃষি কাজে যুক্ত রয়েছেন মহিলারা, অকৃষিজ উৎপাদন ওনারা তৈরি করছেন প্রায় 44,026 জন, এবং বিজনেস ক্ষেত্রেও অনেকে কিন্তু সফলভাবে যুক্ত রয়েছেন। আর্থিক বছর 2026-27 ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন একটা মৌ করেছেন IIM ক্যালকাটা ইনোভেশন পার্কের সাথে, এবং সেই চুক্তির যে মেইন যে বিষয় সেটা হচ্ছে একটা ইনকিউবেশন সেন্টার করা। ইনকিউবেশন মানে সেখানে লাইভলিহুড সাপোর্ট ইনিশিয়েটিভ, একটা বিজনেস কীভাবে করতে হবে, কিভাবে করলে কোনটা ভালো হবে, কোথায় ভালো রেজাল্ট পাওয়া যায়, তার জন্য তাদের সাথে একটা মৌ হয়েছে। এবং যা এখানে যে কারণে করা হয়েছে, যেসব SHG গ্রুপের যাদের বার্ষিক 12 লক্ষ টার্নওভার যদি থাকে, তাদের 150 জন সহায়ক দলের তার মডেল হিসেবে সেটাকে ব্যবহার করা হবে, এবং আস্তে আস্তে করে সেটাকে আরও বাড়ানো হবে। আমাদের চলতি আর্থিক বছরে ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম, এর জন্য প্রায় 6টি নতুন ব্লক তৈরি করার জন্য কথা হয়েছে, এবং সেই যে নতুন ব্লকগুলো হচ্ছে কালাছড়া, কুমারঘাট, পেচারতল, বিসিনগর, বগাফা এবং কাটালিয়া। আগামী 4 বছরে এই যে ব্লকগুলো আমি বললাম যে 6টা ব্লক, তার মধ্যে প্রায় 13,447টি ক্ষুদ্র যে উদ্যোগ সেখানে গঠন করা হবে, এবং তার জন্য যে আর্থিক যে মূল্য রাখা হয়েছে 38 কোটি 9 লক্ষ টাকা। আমাদের এখন পর্যন্ত যারা দক্ষতা ভিত্তিক, যাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে মোট 25,000 জন সহায়ক দলের সদস্যরা প্রশিক্ষণ লাভ করেছেন, এবং চলতি আর্থিক বছরে আরও মোট 37,000 জন SHG গ্রুপের যারা বিভিন্ন বহুমুখী ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আমি আশা করব যে এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা জানি যে পোশাক তৈরি, ব্যাগ তৈরি, মোমবাতি প্রস্তুত, ফুড প্রসেসিং, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী যেসব বয়ন শিল্পগুলো আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে 214টি নন ফার্ম কালেকটিভ গঠন করা হয়েছে। সেখানে 214টি নন ফার্ম কালেকটিভ মানে সেগুলো হচ্ছে টিপিক্যালি 10 থেকে 20 জন লোক এর মধ্যে থাকবে, এবং ভলেন্টারিলি তারা মেম্বার অর্গানাইজেশন হবে, এবং মাইক্রো সেভিংস টু ইন্টার লোন উইথ স্ট্রিক্ট সিস্টেম। এমন যাতে না হয় যে দিলাম আর মানে যেভাবে খুশি করতে হবে, একটা স্ট্রিক্ট গাইডলাইন্স মেনে তাদেরকে সেখানে ব্যবস্থা করা হবে।
সামাজিক শক্তিশালী সামাজিক একটা ভিত্তি এখন ত্রিপুরাতে কিন্তু গঠন হয়েছে। কমিউনিটি ক্যাডার, বিশেষ করে এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিভিন্ন যে শক্তিশালী সামাজিক ভিত্তি, যার উপর ভিত্তি করে সব কিছু সামাজিক পরিবর্তন হবে, তারা হচ্ছেন ব্যাংক সখী, বিমা সখী, পশু সখী এবং কৃষি সখী, এবং 10,326 জন এই ধরনের কমিউনিটি ক্যাডার এখন ত্রিপুরাতে তৈরি হয়েছে, যারা ইতিবাচক পরিবর্তন আজকে ত্রিপুরাতে আনবে গ্রামীণ এলাকায়। আমাদের যে ঐতিহ্যবাহী যে বিষয় সেগুলো আছে, আমাদের হস্ততাঁত এবং হস্তকারুশিল্প, যেমন রিসা এখানে আছে, তাছাড়া রিগনায় আছে, আমাদের মাতাবাড়ির যে জিআই ট্যাগ, আপনারা সবাই জানেন যে এই তিনোটা জিনিসে আমাদের জিআই ট্যাগ পেয়েছে এবং জাতীয় স্তরেও তার স্বীকৃতি লাভ করেছে। আমি আশা করি যে উন্নয়নের এই যে অগ্রযাত্রা আগামী আমাদের সরকার এসএসজি আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং নতুন নতুন আরও যাতে উদ্যোগ তৈরি করা যায় এবং টেকসই জীবনযাত্রা যাতে পার্মানেন্ট নেচার হয়, সেই দিকে যেন আমরা যেতে পারি। সমৃদ্ধি 1.0, সমৃদ্ধি 2.0 এই যে সফল বাস্তবায়ন হয়েছে, এর জন্য আমি আমাদের এসএসজি গ্রুপের যারা মহিলারা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। এসএসজি গ্রুপের তাদেরকে যেভাবে সহায়তা আমাদের টিআরএলএমের মাধ্যমে আমাদের সরকার এবং ব্যাংকের যে তারা যেভাবে সহায়তা করছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব এবং এইভাবে আমরা ত্রিপুরাকে শক্তিশালী ত্রিপুরা বানাবো, নতুন একটা ত্রিপুরা আমরা তৈরি করতে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.